আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যেকোনো মূল্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন, ফ্যামিলি কার্ড চালু করে বললেন প্রধানমন্ত্রী। ধৈর্যের সঙ্গে ইরান যুদ্ধ ও সংকট মোকাবেলার আহ্বান। ফ্যামিলি কার্ড পেয়ে উচ্ছ্বসিত 13 জেলার উপকারভোগী। হয়রানি ছাড়াই নারীদের মোবাইলে ভয়ানক অন্ধকার রাত পার করলো ইরান। আবারও স্কুল, সামরিক স্থাপনায় বোমাবর্ষণ। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে মিলেছে দেশি বিদেশি 50টি অস্ত্র, গুলি ও সরঞ্জাম। বিস্ফোরক আইনে 3 মামলা, অভিযান সফল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। যে কোনো মূল্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। বিএনপি জবাবদিহিতে বিশ্বাস করে বলেই দায়িত্ব নেয়ার 1 মাসের মধ্যেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। দুপুরে রাজধানীর কড়াইলে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় কিছু ক্ষেত্রে সময় লাগলেও ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। 5 বছরের মধ্যে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। জনসাধারণের কাছে এই সাধারণ মানুষগুলো ভোটেই নির্বাচিত প্রধানমন্ত্রী ছুটে ছুটে আসলেন। হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে হাস্যোজ্জ্বল মুখে যেন হতদরিদ্র মুখগুলোর সামনে সেই প্রতিশ্রুতি পূরণের সাহস নিয়ে দাঁড়ালেন। প্রাথমিকভাবে দেশের 13টি জেলার 15টি ওয়ার্ডের প্রায় 37,567 জনের হাতে এই ফ্যামিলি কার্ড সেবা পৌঁছানোর উদ্বোধন করলেন তিনি। নিজ সংসদীয় এলাকার করাইল বস্তি সংলগ্ন টিএনটি খেলার মাঠে করাইল, সাততলা ও ভাসানটেক 3 বস্তির 15,000 সুবিধাভোগীর মধ্যে 17 নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। ফ্যামিলি কার্ড, যেটি কেবল একটি কার্ড নয় কিংবা 2,500 থেকে 3,000 টাকার আর্থিক নিশ্চয়তা নয়, বরং দরিদ্র পরিবারের গৃহকর্ত্রীকে ক্ষমতায়ন নিশ্চিত করার মধ্য দিয়ে স্বাবলম্বী করে তোলার এক অনন্য উদ্যোগও বটে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন পূর্ব সময়ে দেশের পথে প্রান্তরে সেই উদ্যোগের কথাই প্রতিশ্রুতি আকারে তুলে ধরেছিলেন। নির্বাচনী ইশতেহারেও উল্লেখ ছিল তা। ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তা দ্রুত সময়ে বাস্তবায়নের রূপ দিলেন। গভর্নমেন্ট টু পারসন G2P পদ্ধতিতে দেশজুড়ে ফ্যামিলি কার্ড প্রাপ্তদের হাতে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 2,500 টাকার অর্থ সহায়তা দেওয়ার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব, এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম। আজকে আমরা আগামী 5 বছরের মধ্যে 4 কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, আগামী মাসের মধ্যেই বহু কৃষকের কাছে নির্বাচনী অঙ্গীকার, কারো কাছে রাজনৈতিক বন্দোবস্ত। কেউ কেউ মনে করেছিলেন কার্ডের নামে হবে অতীতের মতো হয়রানি, কিন্তু প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ প্রতিশ্রুতি রক্ষার দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত নারীদের হাতে প্রতীকী ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে করাইল, সাততলা ও ভাসানটেক বস্তির প্রায় 15,000 নারীর মোবাইল ব্যাংকে চলে যায় 2,500 টাকা করে, যা তাদের কাছে স্বপ্নের মতো। মুঠোফোনের মেসেজে টুংটাং শব্দ, মুহূর্তে যেন তৈরি হয় আনন্দ ঘন পরিবেশ, মুখে উচ্ছ্বাস আর চোখ যেন বিস্মিত। এত সহজেও রাষ্ট্রীয় সহযোগিতা পাওয়া যায়। করাইল বস্তির হতদরিদ্র প্রবীণ নারীদের মঙ্গলবার দিনটা কেটেছে এমন প্রতিশ্রুতি পূরণে। প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনের পরপরই নিবন্ধনকৃত নারীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হয় 2,500 টাকা। ওনার কথা উনি ঠিক রাখছে, আশা করি ইনশাল্লাহ সামনের দিনও ভালোই যাবে, উনি কথা ঠিক রাখবে। ঘর পড়ছে, খাট চোখের সবকিছুই পড়ছে, 2,500 টাকা পাই তো আমরা অনেক কিছু। ছেলে লেখাপড়া করাই, ওইটার হয়তো বা ফিস দিতে পারবো বা ভালো ছেলের টিফিন খাওয়াইতে পারবো। নির্বাচনী প্রচারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যখন ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিল, তখন রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে বিদ্রূপ করেন প্রতিপক্ষ সহ অনেকেই। কিন্তু সব অবিশ্বাস আর ধোঁয়াশা দূর হলো। না না না, টাকা পয়সা নেয়নি ভাই, শুধু এমনি আইডি কার্ডের ফটোকপি নিছে আমার আম্মার, তারপর আমার স্বামীর আর আমার ছেলের জন্ম নিবন্ধনের কাগজ, আমার ছবি 1 কপি। জীবনের প্রথম কোনো কাট মাট কোনো এসন মেশন জীবনে পাইনি, জীবনের প্রথম মূল্যমান পাইছি, এটা তো পাওয়াতে আমরা খুশি। আমরা জীবনে কল্পনা করি না এই কার্ডটা আমাদের হাতে পাবো। আমরা এই কার্ডটা পাইছি একটা স্বপ্নের মতন।
উদ্বোধনী অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জানালেন, আগামীতে 95টি সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে একটি সমন্বিত ব্যবস্থায় আনা হবে। সবাই পাবে, কোনো এলাকায় কোনো মানুষকে চিহ্নিত করা হবে না তার রাজনৈতিক। যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভয়াবহ রাতগুলোর একটি পার করল ইরান। সোমবার রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় রাতভর শোনা গেছে একের পর এক বিকট বিস্ফোরণের আওয়াজ। মঙ্গলবারও ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। দাবি টার্গেট করা হয়েছে নতুন নতুন মিসাইল, ড্রোন লঞ্চার ও বিভিন্ন সামরিক স্থাপনাকে। আরও একটি স্কুল সহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় বোমা বর্ষণের অভিযোগ তুলেছে তেহরান। 10 দিন পেরিয়ে 11তম দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ। সময়ের সাথে সাথে ইরান জুড়ে হামলার মাত্রা আরও বাড়িয়েই চলেছে যৌথ বাহিনী। সোমবার রাতভর তেহরান জুড়ে চলেছে অনবরত বোমাবর্ষণ। মঙ্গলবারও বিরামহীন হামলা অব্যাহত রেখেছে IDF ও মার্কিন বাহিনী। দুদেশেরই দাবি তাদের লক্ষ্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা। মুহুর্মুহু বিস্ফোরণে রাজধানীর পশ্চিমাঞ্চলীয় কারাচ শহর হয়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এলাকাটিতে যৌথ বাহিনীর হামলায় টার্গেট হয়েছে বিপ্লবী গার্ড, IRGCর কমান্ড সেন্টার ও কার্যালয়। কুদস ফোর্সের একটি কমান্ড সেন্টার ধ্বংসের দাবিও করেছে ইসরায়েল। ইস্পাহানে টার্গেট হয়েছে মিসাইল তৈরির কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সিরাজ শহরেও আক্রান্ত হয়েছে সামরিক স্থাপনা। নাজারাবাদ, আন্দিশে ও শাহরিয়ারে হামলার শিকার হয়েছে বাসিস ফোর্স ও বিপ্লবী গার্ডের ঘাঁটি। আহভাস ও সিস্তান বালুচিস্তানেও পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। ওয়াশিংটন জানিয়েছে গত 10 দিনে ইরানের 5000 স্থাপনায় হামলা চালিয়েছে তারা। ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের নৌবাহিনীর 50টির বেশি জাহাজ। বেসামরিক স্থাপনাতেও নির্বিচার বোমাবর্ষণের অভিযোগ তুলেছে ইরান। দাবি, নতুন করে খোমেনি শহরে আরও একটি স্কুলে হয়েছে হামলা। ইস্পাহানে সরকারপন্থীদের সমাবেশ চলাকালীন কাছাকাছি এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। এদিকে যুদ্ধের চট্টগ্রামের সন্ত্রাসের অভয়ারণ্য জঙ্গল সলিমপুরে স্মরণকালে সবচেয়ে বড় অভিযানে মিলেছে দেশি বিদেশি 50টি অস্ত্র, গুলি ও সরঞ্জাম। গ্রেপ্তার হয়েছে 22 জন, মামলা হয়েছে 3টি, বসেছে 2টি। সোমবার দিনভর জঙ্গল সলিমপুরে চালানো হয় স্মরণকালের সবচেয়ে বড় যৌথ অভিযান। প্রায় 3500 সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি সদস্যের এই অভিযানের সময় উপরে ছিল হেলিকপ্টার ও ড্রোন, নিচে ডগ স্কোয়াড। অভিযানের সময় 22 জনকে গ্রেফতার করা হলেও অস্ত্র উদ্ধারের বিষয়ে জানানো হলো একদিন পর সংবাদ সম্মেলনে। উদ্ধার হয় দেশি বিদেশি 50টি অস্ত্র, গুলি, 18টি সিসি ক্যামেরা, অস্ত্র তৈরির সরঞ্জাম। তবে সন্ত্রাস, দখলবাজি ও চাঁদাবাজির মূল নিয়ন্ত্রক ইয়াসিন ও রোকন ধরা পড়েনি। যে কয়জনকে অ্যারেস্ট দেখেছেন, এই অ্যারেস্টগুলো